বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস নিয়ে। তো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার 2 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনে ফ্রেজ এবং ওয়ার্ডস চলে আসে। গ্যাপের মধ্যে তোমাকে ফ্রেজ এবং ওয়ার্ডস বসাইতে হবে বক্স থেকে শব্দ নিয়ে। তো এখানে থাকে ওয়াজ বর্ন, তারপরে ইট, তারপর থাকে দেয়ার, তারপর কি থাকে হ্যাড বেটার থাকে, হ্যাড বেটার, এরপরে থাকে উড রেদার, তারপর থাকে লেট অ্যালোন, তারপর অ্যাজ সুন অ্যাজ, হ্যাভ টু বা হ্যাজ টু, তারপর থাকে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এরপর থাকে হোয়াট লাইক। তো এই যে বক্স থেকে এই শব্দগুলো নিয়ে তুমি যে বসাবা, এটা তুমি কিভাবে করবা? এটার জন্য যদি তুমি অর্থ নাও বুঝো, তুমি যদি ইংলিশ সেন্টেন্সের অর্থ যদি না বুঝো তাতে কোনো সমস্যা নাই। আজকে আমি যে টেকনিক তোমাদেরকে দেখায় দেব, এই টেকনিক দিয়ে তুমি সেটা অবশ্যই করে ফেলতে পারবা। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমরা প্রথমত ওয়াজ বর্ন এটা আলোচনা করব। তো ওয়াজ বর্ন এর অর্থটা কি? ওয়াজ বর্ন অর্থ জন্ম নিয়েছিল। ওয়াজ বর্ন অর্থ জন্ম নিয়েছিল। তো দেখো, এই যে ওয়াজ বর্ন এটা যে বসবে, কোন জায়গায় বসবে এটা তুমি বুঝবা কিভাবে? তো তুমি গ্যাপের পরে দেখবা যে প্রিপজিশন আছে কিনা। হ্যাঁ, গ্যাপটা মানে শূন্যস্থানটা এরপরে দেখবা যে প্রিপজিশন আছে কিনা। প্রিপজিশন কোনগুলো? সাধারণত ইন, অন, অফ, অ্যাট, এই ধরনের প্রিপজিশনগুলো থাকবে। তো গ্যাপের পরে যদি তুমি দেখো এরকম প্রিপজিশন আছে, তাহলে তুমি সেক্ষেত্রে অবশ্যই গ্যাপে কি বসাবা? ওয়াজ বর্ন বসাবা। ঠিক আছে? তো এখানে দেখো যে শি, এখানে শি আছে, তাই না? এখানে দেখো শি আছে, এই শি এর পরে একটা গ্যাপ আছে, এরপর একটা গ্যাপ আছে, এই গ্যাপের পরে একটা প্রিপজিশন ইন আছে, যেই কারণে এখানে কি বসছে? ওয়াজ বর্নটা বসছে। তো এর জন্য তোমাকে অর্থ জানার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে আমরা পরবর্তীতে যাব ইট। ইট অর্থ কি? ইহা। তো তুমি যদি দেখো যে গ্যাপের পরে সিঙ্গুলার ভার্ব আছে, তাহলে সেক্ষেত্রে তুমি গ্যাপের মধ্যে কি বসায় দিবা? ইট বসায় দিবা। যেমন ড্যাশ ইজ আওয়ার ডিউটি টু সেভ আওয়ার মাদারল্যান্ড। তো এখানে হবে ইট ইজ আওয়ার ডিউটি টু সেভ আওয়ার মাদারল্যান্ড। হ্যাঁ, কেন এখন এখানে ইট বসলো? কারণ গ্যাপের পরে কি একটা সিঙ্গুলার ভার্ব আছে, ইজ। গ্যাপের পরে যদি সিঙ্গুলার ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে কি বসাইতে হবে? সেক্ষেত্রে তোমাকে ইট বসাইতে হবে। এখানে মডাল ভার্বও থাকতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে সিঙ্গুলার ভার্বটাই থাকে। ঠিক আছে? মডাল ভার্ব থাকলেও সেক্ষেত্রে তুমি ইট ইট বসাবা। হ্যাঁ, কিংবা সিঙ্গুলার ভার্ব থাকবে। সিঙ্গুলার ভার্ব মানে কি? যে ভার্বের সাথে এস থাকবে, অর্থাৎ ইজের মধ্যে কি আছে? এস আছে। এরপর ওয়াজের মধ্যে কি আছে? এস আছে। হ্যাজের মধ্যে কি আছে? এস আছে। এরকম থাকলে তুমি সেখানে ইট বসাই দিবা। আচ্ছা, এখন দেখি যে দেয়ার। দেয়ার মানে কি? সেখানে। দেয়ার অর্থ সেখানে, কোথাও কিছু আছে বা ছিল যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে দেয়ার বসে। এই ক্ষেত্রে তোমাকে একটা টেকনিক মনে রাখতে হবে। সেই টেকনিকটা হচ্ছে যে গ্যাপের পরে ভার্ব পাবা, তারপরে সাবজেক্ট পাবা। গ্যাপের পরে ভার্ব পাবা, তারপরে কি পাবা? সাবজেক্ট পাবা। তো এখানে দেখো গ্যাপের পরে একটা ভার্ব আছে ওয়াজ, তারপরে একটা সাবজেক্ট রয়েছে এ মাইটি কিং। তো এ মাইটি কিং এটা তো একটা সাবজেক্ট, তার আগে কি আছে? ভার্ব আছে। তো ভার্বের পর যদি সাবজেক্ট পাও তাহলে সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে ওই গ্যাপের মধ্যে কি বসবে? দেয়ার বসবে। এরপর আসি হ্যাড বেটারে। হ্যাড বেটার অর্থ কি? বরং ভালো। হ্যাড বেটার অর্থ হচ্ছে বরং ভালো। এক্ষেত্রে উপদেশ বুঝাবে। বিষয়টা কি বুঝাবে? উপদেশ বুঝাবে। তো গ্যাপের পরে V1 থাকবে, মানে প্রেজেন্ট ফর্ম থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। গ্যাপের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তবে বিষয়টা কি বুঝাবে? উপদেশ বুঝাবে। যেমন এখানে বলা হচ্ছে ইউ আর সিক, তুমি তো অসুস্থ। ইউ ড্যাশ কনসাল্ট ইন এ ডক্টর। তো দেখো এইখানে ইউ আর সিক বলা হচ্ছে তুমি তো অসুস্থ, তোমার ডাক্তার দেখানো বরং ভালো। তো
এটা একটা উপদেশ দেওয়া হচ্ছে, তো উপদেশ দেওয়া অর্থে সেক্ষেত্রে তুমি কি বসায় দিবা, হ্যাড বেটার বসায় দিবা। এরপরে হচ্ছে উড রেদার, এটার অর্থ কিন্তু বরং ভালো, এটার অর্থ কি বরং ভালো। তো এইটা কি, এইটা আরো সহজ বেশি, এইটার জন্য দেন উল্লেখ থাকবে, প্রশ্নপত্রের মধ্যে দেন উল্লেখ থাকবে, ঠিক আছে। অর্থাৎ গ্যাপের পরে যখন তুমি দেন কথাটা পাবা, THAN, দেন, এই দেন পাইলেই তুমি বুঝবা এখানে কি বসাইতে হবে, তোমাকে উড রেদার বসাইতে হবে। ওকে ওকে, এরপর আসি হ্যাভ টু বা হ্যাজ টু, হ্যাভ টু অথবা হ্যাজ টু, যার অর্থ হচ্ছে অবশ্যই। তো এটা কি আসলে ফরজ বুঝাবে বা অতি জরুরি বুঝাবে। যেমন মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ, এটা পড়তেই হবে, মানে অনেক জরুরি এটা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে গ্যাপের পরে ভার্ব ওয়ান থাকবে, এই ক্ষেত্রে গ্যাপের পরে কি থাকবে, গ্যাপের পরে এই ক্ষেত্রেও ভার্ব ওয়ান থাকবে। এই যে সে, এটা হচ্ছে ভার্ব ওয়ান। সে প্রেয়ার মানে হচ্ছে নামাজ পড়া, সে প্রেয়ার মানে কি নামাজ পড়া। তো মুসলমানদের নামাজ পড়তে হয়, এটা কি কম জরুরি না বেশি জরুরি, এটা আমাদের জন্য ফরজ। তো যেটা অতি জরুরি মানে যেটা না করলেই নয় এরকম যদি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে হ্যাভ টু বা হ্যাজ টু বসাইতে হবে। এখন সাধারণত আই বা ইউ ব্যতীত যদি একজন বোঝায় তাহলে সেক্ষেত্রে হ্যাজ টু বসে, আর বাকি ক্ষেত্রে কি বসে, হ্যাভ টু বসে। অর্থাৎ আই আর ইউ এর ক্ষেত্রে হ্যাভ টু বসবে, এবং একজনের বেশি বোঝালেও হ্যাভ টু বসবে। ওকে ওকে, এবার আসি লেট অ্যালোন, যেটা ভাবাই যায় না। হ্যাঁ, তুমি যদি এরকম দেখো যে বাক্যের মধ্যে এরকম ক্যান নট দেওয়া আছে অথবা ডু নট দেওয়া আছে, ডাজ নট দেওয়া আছে, তাহলে তুমি নির্দ্বিধায় বুঝবা যে এই শূন্যস্থানে লেট অ্যালোন বসবে। যেমন হি ক্যান নট টেল মাই নেম, হি ক্যান নট টেল মাই নেম ড্যাশ মাই অ্যাড্রেস। তো যেহেতু ক্যান নট আছে, ক্যান নটটা পাইছো তুমি, তো এই জন্য এখানে তুমি গ্যাপের মধ্যে কি বসাবা, লেট অ্যালোন বসাবা। ওকে, অ্যান্সারটা কি হবে, লেট অ্যালোন। এরপর দেখো অ্যাজ সুন অ্যাজ মানে কি যখন, যদি পসিবল কথাটা উল্লেখ থাকে, সেন্টেন্সের মধ্যে যদি পসিবল কথাটা উল্লেখ থাকে, মানে গ্যাপের পর যদি পসিবল থাকে, হ্যাঁ পসিবল কথাটা উল্লেখ থাকে, কিংবা কমা উল্লেখ থাকে, ঠিক আছে, কিংবা কি সেন্টেন্সের মধ্যে কমা উল্লেখ থাকে, একটা সেন্টেন্স দিচ্ছে তারপরে একটা কমা আছে, হ্যাঁ, কিংবা গ্যাপটা মাঝখানে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে অ্যাজ সুন অ্যাজ। হ্যাঁ, যেমন এইখানে দেখো এই যে সেন্টেন্স আছে আই রিস্ট, এই রিস্টের পরে একটা কমা আছে, আই রিস্ট এরপরে কি কমা আছে, তো এরকম যদি কমা থাকে তাহলে বুঝবা ওই গ্যাপে কি বসবে, অ্যাজ সুন অ্যাজ বসবে। ওকে, অ্যাজ সুন অ্যাজ অর্থ হচ্ছে যখন। তো এখানে বলা হচ্ছে যখন আমি স্টেশনে পৌঁছেছিলাম, দি ট্রেন লেফট দ্য স্টেশন, ট্রেনটি ছেড়ে দিয়েছিল। আচ্ছা, এরপর দেখো হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। তো এইটা তো আসলে তুমি বুঝোই যে এইটা আসলে দুইটা ড্যাশ থাকবে, ঠিক আছে। প্রথম ড্যাশে তোমাকে লিখতে হবে হোয়াট ডাজ, দ্বিতীয় ড্যাশে লিখতে হবে লুক লাইক, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে সাবজেক্টটা যদি বস্তু হয় বা কোনো ইতর প্রাণী থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করতে হবে। আর যদি সাবজেক্টটা ব্যক্তি হয় সেক্ষেত্রে কিন্তু হোয়াটস লাইক বসে, সেক্ষেত্রে কিন্তু হোয়াটস লাইক বসে, যেহেতু পিঁপড়া এটা কোনো ব্যক্তি না, তো এখানে হোয়াট ডাজ লুক লাইকই বসবে। আর এখানে দেখো ইয়োর ফাদার, এটা কিন্তু একটা ব্যক্তি, ইয়োর ফাদার এটা কিন্তু একটা ব্যক্তি, তো ব্যক্তি হওয়ার কারণে এখানে কি বসছে, হোয়াটস লাইক বসছে। আর বস্তু বা ইতর প্রাণী যখন হবে তখন সেক্ষেত্রে এই যে অ্যান এটা একটা ইতর প্রাণী, ঠিক আছে, পিঁপড়া, গরু, ছাগল এরকম যদি থাকে সাবজেক্টটা, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে হোয়াট ডাজ লুক লাইক বসাইতে হবে। আর যদি এখানে কোনো ব্যক্তি, ইয়োর ফাদার তো অবশ্যই একজন ব্যক্তি, তো এই ক্ষেত্রে তোমাকে কি হোয়াটস লাইক বসাইতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যদি গ্যাপের পরে আইএনজি থাকে এবং শেষে প্রশ্নবোধক থাকে, সেই ক্ষেত্রে তোমাকে হোয়াটস লাইক বসাইতে হবে।